বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি এসেছি আজ আপনাদের মাঝে আমার গার্মেন্টসের ভাই এবং বোনদের জন্য একটা নতুন ওভারটাইমের হিসাব রাখার জন্য একটা নতুন অ্যাপস নিয়ে। যেমন ধরেন আমার অনেক ভাই এবং বোনেরা আমাকে কমেন্ট করছে যে তাদের ওভারটাইমের হিসাব করতে পারতেছে না, যে কোথাও ক্যালেন্ডারে টুকে রাখতে হয় তারিখ বাই তারিখ, কিংবা কোনো নোটবুক কিংবা কোনো ডায়েরিতে লিখে রাখেন। অনেক রিকোয়েস্ট করছেন যে ভাই এই অ্যাপ নিয়ে কিংবা এই ধরনের নিয়মকানুন নিয়ে একটা ভিডিও দেন। তো আমি আজকে ফাইনালি চলে আসলাম এই ভিডিওটা নিয়ে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে ফেরা যাক। আচ্ছা চলুন আমরা সর্বপ্রথম আমার প্লে স্টোরে চলে যাবে। যে আমার প্লে স্টোরে যদি আমরা চলে যাই, তাহলে প্লে স্টোরে ক্লিক করার পরে আমরা চলে যাব, হ্যাঁ ওভারটাইম হিসাব করব যেহেতু। তো চলুন আমরা সার্চ বাটনে চলে যাব। সার্চ বাটন আমরা যদি ক্লিক করি, তাহলে আসতেছে আমরা লিখব মাই ওভারটাইম, মাই। এই যে আমি যেহেতু আগে করেছি তাই আমার এখনই চলে আসছে যে মাই ওভারটাইম অ্যান্ড ক্যালকুলেশন। অর্থাৎ আমরা এই অ্যাপটাতে চাপ দিয়ে দেব। ক্লিক করলে এই দেখেন আমাদের ফাইনালি কিন্তু চলে আসছে। যে আমাদের ফাইনালি কিন্তু এখানে চলে আসছে। সার্চ করার পরে এই যে দেখেন, এই যে মাই ওভারটাইম, এই অ্যাপসটা আমরা ডাউনলোড করে নেব। কেমন, চলুন ঢুকে যাক। এই যে যেহেতু আমার ডাউনলোড দেওয়াই আছে, এই যে ডাউনলোড দেওয়া আছে, সো আমরা চাপ দিয়ে ওপেন করে নেব। ওপেন, কেমন। তো ওপেন করে নিলে তো চলুন দেখা যাক। এই যে ওপেন করে নিলাম, চলে আসছে অ্যাপসটা, চলে আসছে তখন এই আমরা ঢুকে গেলাম। ওকে, এবার আমরা চলে যাব সর্বপ্রথম আমরা গার্মেন্টস সেক্টরে যারা কাজ করেন তাদের ওভারটাইম আছে। যেমন আমাদের ওভারটাইমের হার কত টাকা, আচ্ছা চলুন সেটা আগে বাইর করি। ওভারটাইমের হার, ফাইন। এই ওভারটাইমের হার, এই যে আমাদের ওভারটাইমের হার। ওকে, ওভারটাইমের হারে আমরা ক্লিক করে দিচ্ছি। ওভারটাইমের হার, আচ্ছা এখন সরকারি গ্রেড অনুযায়ী সর্বনিম্ন বেতন 13,650 টাকা কিংবা 13,550। সো ধরুন আমরা 13,550 ধরি। যেমন ধরেন এই নেন, এই যে আপনার গ্রোস স্যালারি যেটা, এটা এই জায়গায় লিখবেন। যেমন 13,550। সো আপনি 13,550 টাকা লিখে সুন্দর মতো এই যে এই জায়গায় হিসাব করুন আছে, এই যে হিসাবে এই জায়গায় ক্লিক করে দেবেন। ক্লিক, তাহলে এই যে ফাইনালি দেখেন আমাদের কয়েকটা জিনিস বের হয়ে গেল। যেমন এই যে 13,550 টাকা যদি আমাদের গ্রোস স্যালারি হয়, কোম্পানি ধরে থাকে, তাহলে আমাদের বেসিক কত টাকা পড়তেছে দেখেন। এই যে ফাইনালি এই যে আমাদের বেসিক হচ্ছে 7,400 টাকা, এবং আমাদের বাড়ি ভাড়া বাবদ পড়তেছে 3,700 টাকা, এবং আমাদের মেডিকেল ফ্রি বাবদ 750 টাকা, এবং যাতায়াত বাবদ যাতায়াত বাবদ পড়তেছে 1250 টাকা। ওকে, এরপর পড়তেছে আমাদের খাবার বিল 450 টাকা, এবং এই টোটাল মিলিয়ে হচ্ছে আমাদের 13,550। তো এখন 13,550 টাকা যদি আমার স্যালারি হয়, তাহলে আমার ওভারটাইমের হার কত? দেখুন ওভারটাইমের হার, এই যে আমাদের ওভারটাইমের হারটা হলো এইটা 13,550 টাকা আমাদের গ্রোস স্যালারি, মানে যেটা কোম্পানি ধরে সর্বনিম্ন সরকারি বেতনের অনুযায়ী যেটা ধরে, সরকারি দিয়ে দিচ্ছে যেটা গ্রেড করে সেটা। তো 13,550 টাকা হলো আমাদের 71 টাকা 15 পয়সা আমাদের ওভারটাইমের হার। কেমন, ওকে ফাইন। তাহলে এই জায়গায় আমরা কি দেখলাম, আমাদের বেতনটা লেখার পরে যখন আমরা হিসাব করণীতে দিয়ে দেই, তখন চলে আসে কি আমাদের বেসিক, আমাদের বাড়ি ভাড়া, আমাদের মেডিকেল, আমাদের যাতায়াত, আমাদের খাবার খরচ এবং ওভারটাইমের হার। ওকে, আমরা এখন এখান থেকে ব্যাক করে চলুন এই যে বেতন হিসাব, আমরা এই যে যেমন বেতন হিসাবে আছে দেখেন, এই যে বেতন হিসাব। সো আমরা এখানে ক্লিক করে দেব বেতন হিসাব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু লেখা আছে। এই মাসে আপনি বেতন কত টাকা বেতন পাবেন। আচ্ছা চলুন লিখি, আমাদের যে গ্রোস স্যালারিটা আছে সেটা এখানে লিখবেন। যেমন আমি আগের বার দিয়েছিলাম কত, 13,550। চলুন লিখে নেওয়া যাক 13,550। ওকে, এখন আমাদের ওভারটাইম, যদি আমাদের ওভারটাইম থাকে, যেমন ধরেন না আমার এই মাসে ওভারটাইম আছে 70 ঘন্টা, সো আমি এখানে 70 লিখে দিব। এই যে 70 যদি লিখে দিই 70। আচ্ছা, এরপর আপনাদের হাজিরা বোনাস,
এই যে হাজিরা বোনাসটা লিখবেন এই ঘরে। যদি আপনাদের হাজিরা বোনাস থাকে, কারো যদি মাসে 1-2 মিনিটের জন্য লেট হয়ে যায় তাহলে কিন্তু হাজিরা বোনাস পাবেন না। আইন অনুযায়ী এবং নিয়ম অনুযায়ী কিন্তু সেটাই 8টার পরে পাঞ্চ করলে সেটা হাজিরা বোনাস থাকে না, কিংবা কার্ড জমা দিলে হাজিরা বোনাস থাকে না। সবসময় 8টা কিংবা 8টার আগে আপনাদের কার্ড জমা দিতে হবে। আচ্ছা চলুন তাহলে হাজিরা বোনাস লেখা যাক। এই যে হাজিরা বোনাস যদি লিখি 525 টাকা, এটা হলো সরকারি যে বেতন দেওয়া হচ্ছে তার গ্রেড অনুযায়ী এই হাজিরা বোনাসটাই আসে। ওকে ফাইন, 525। এরপরে আসলো আপনার অনুপস্থিতি। যদি আপনার উপস্থিতি থাকে তাহলে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন যেটা থাকে সেটা লিখবেন, আর যদি না থাকে তাহলে এখানে 0 দিয়ে দিবেন। চলেন আমরা দেখি, ক্লিক 0। ওকে সরি 0। তাহলে ক্লিয়ার। এখন চলে যাব, যেহেতু আমাদের সব কিছু লেখা হয়ে গেছে, তো এখন আমরা একটা কাজ করি, যেহেতু আমরা হিসাব করে দিই। ওকে ফাইন, হিসাব। এই যে হিসাব করে যদি এখন 13,000 বেতন লিখলাম, 13,550, ওভারটাইম 70 ঘন্টা, হাজিরা বোনাস 525, তাহলে আমাদের টোটাল বেতনটা কত আসতেছে মাসের সাথে দেখা যাক। এই যে আমরা হিসাব করণে ক্লিক করে দেই, তাহলে দেখি কত আসে। হিসাব করুন, এই যে তার মানে আমার এখন চলে আসছে এই জায়গায়, দেখুন বেতন 13,550, ওভারটাইমের টাকা আসছে আপনার 4,980 টাকা, এবং আপনার বোনাস হচ্ছে 525 টাকা। টোটাল আসছে আমার 19,055 টাকা 77 পয়সা। অতএব একবারে সহজ, এখানে আমাদের কোনো ক্যালকুলেটর নিয়ে সময় ওয়েস্ট করার কোনো দরকার নেই, কারণ আমরা এখানে চাইলেই সহজভাবে আমরা ইজিলি হিসাবটা করতে পারছি। আচ্ছা চলুন আমরা এবার ব্যাগে যাই। এই যে এখানে দেওয়া আছে দেখেন মাসিক ওভারটাইম হিসাব। অথবা আপনি এই যে মূল পয়েন্টটাই হচ্ছে এটা, যে অনেক সময় দেখা যায় ওভারটাইমের হিসাবটা রাখতে পারেন না। যেমন অনেক সময় খাতায় লিখে রাখেন, কিংবা ক্যালেন্ডারে তারিখ বাই তারিখ ওভারটাইমের কয় ঘন্টা করছেন সেটা লিখে রাখেন, অথবা আপনারা ডায়েরিতে লিখে রাখেন, বা নোটবুক যা আছে এসব আপনারা ক্লিক করে রাখেন। তো একটা কাজ করবেন, আজ থেকে এটা বাদ দিয়ে এই অ্যাপটা নিয়ে এই যে এটাতে করবেন, এই যে মাসিক ওভারটাইম আছে, চলুন আমরা চলে যাই, ক্লিক করে দিই মাসিক ওভারটাইম। এই মাসিক ওভারটাইমে ঢুকলাম, ঢোকার পরে দেখেন আপনার এই যে আমাদের এই যে যেহেতু আজকে 3 তারিখ, চলুন আমরা 1 তারিখ থেকে হিসাব করি। ফাইনালি আমরা এই যে ক্যালেন্ডার হচ্ছে এটা এবং ঘন্টা হচ্ছে এটা। তাহলে আমরা চলে যাই, প্রথমে আমরা তারিখে চলে যাব। যদি আমরা তারিখে যাই তাহলে এই যে এটা হলো তারিখ। আচ্ছা চলেন তারিখে গেলে ক্লিক করে দেই। তারিখে ক্লিক করলে 1 তারিখ, যেমন 1 তারিখে আমাদের কয় ঘন্টা ওভারটাইম হয়েছে সেটা এখন এই যে 1 তারিখে টোকেনটা দিয়ে তারপরে ওকে দিয়ে দিবেন, কেমন? তো চলেন ওকে। এখন আমরা চলে যাব ঘন্টায়, এই যে কয় ঘন্টা ওভারটাইম করলাম সেটা এখানে লিখবো। সব ধরেন আমরা 5টা পরে যেহেতু ওভারটাইম আমরা 8টায় গেলাম, তাহলে 6টা 7টা 8টা 3 ঘন্টা। তাহলে এখানে ক্লিক করে এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করে 3 ঘন্টা লিখবেন এবং যোগ করবেন ওটি। তার মানে আমাদের হয়ে গেল একদিনে জানুয়ারির জুনের 1 তারিখ 2026 3 ঘন্টা ওভারটাইম। আচ্ছা পরবর্তীতে আমরা চলে যাই। আপনার কিন্তু এমন প্রতি 1 তারিখ 2 তারিখ এই জায়গায় অটোমেটিক চেঞ্জ হতে থাকবে, দিন শেষ এখানে তারিখও চেঞ্জ হতে থাকবে। যেমন এই ধরেন আমরা এই যে এই জায়গায় আজকে 1 তারিখেরটা দেখাচ্ছে, অর্থাৎ 2 তারিখ 2 তারিখেরটা আসবে, 3 তারিখ 3 তারিখ, এবং স্টেপ বাই স্টেপ আসবে। তারিখ এখানে অটোমেটিক চেঞ্জ হবে, কিন্তু আপনি এই জায়গায় শুধু ওটির হারটা লিখবেন তাহলেই হয়ে যাবে। আচ্ছা এরপর আপনার টোটাল কতদিন হলো, 27 দিন ডিউটি করছেন, তাহলে কত দিন হলো, কিংবা 30 দিন বা 26 দিন বা 25 দিন ডিউটি করছেন, তাহলে আপনার টোটাল ওভারটাইমটা কত হলো সেটা কিন্তু আমরা এই দেখুন এখানে লেখার পরে এখানে স্টেপ বাই স্টেপ ডেট থাকবে, এখানে লিখবেন, এবং এইখানে এই জায়গাগুলোতে যোগ যদি হয় এবং টোটাল কত হয় সেটা কিন্তু এই যে আমাদের এই জায়গায় চলে আসছে। দেখেন টোটাল যেটা হবে সেটা আছে, যেমন 1 তারিখে 3 ঘন্টা হয়েছে, এবং পরে যদি আমরা আরও স্টেপ বাই সেট করি তাহলে সেটা এই জায়গায় যোগ হয়ে যাবে। পরের দিন 2 তারিখ যদি হয় 3 ঘন্টা, তাহলে হয়ে যাবে এই জায়গায় হয়ে যাবে টোটাল 6 ঘন্টা। সো ক্লিয়ার। চলুন আমরা ব্যাগে যাই। ওকে এখন যেহেতু আমার মাসিক ওভারটাইম হিসাব করা শেষ, আমার এই অ্যাপটার কাজ শেষ, চলুন বন্ধুরা আমরা এইটুকু কাজ করলাম, আমরা একটু শিখতে পারলাম যে এখানে কোনো ভুলভ্রান্তি হওয়ার সুযোগ নেই, সমস্ত ক্যালকুলেশন আমাদের এই একটা অ্যাপের মাধ্যমে হয়ে যাচ্ছে। অ্যাপটার নাম হলো আমার ওভারটাইম, এটা লিখলেই আপনাদের চলে আসবে। তো বন্ধুরা আপনারা যারা এই সমস্যায় ভুগছিলেন তাদের জন্য এটা ভিডিওটা বিশেষ করে দিলাম। আমি আপনাদের উপকার করি,
আপনারাও একটু আমার উপকার করেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যান এবং ইউটিউব চ্যানেলে কিছু ভিডিও দেখলে মন চাইলে দেখেন, দেখে লাইক কমেন্ট এন্ড শেয়ার করেন।